আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকে ভিডিওটি তোমাদের জন্য। তো আমরা করছি তোমাদের ব্যবসা গণিত পরিসংখ্যান থেকে অঙ্কগুলো। তো আজকে করবো আমরা 11 নম্বর অঙ্কগুলো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবা। তাই তোমাকে যেটা করতে হবে, একটু ভালো করে অঙ্কগুলো বুঝতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। লিঙ্কন, আরিফ, রাজীব তিনজন অংশীদার যথাক্রমে 100 টাকা, 500 টাকা এবং তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। 1500 টাকা মূলধন লইয়া একটি ব্যবসা আরম্ভ করছেন। বছর শেষে তাদের 200 টাকা লাভ হয়েছে, 210 টাকা লাভ হয়েছে। যদি নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে তারা রাজি থাকে, তাহলে প্রত্যেক অংশীদার কত টাকা পাবে? সহজ কথা বুঝো। এনে কইতেছে তারা যে মূলধনটা দিছে, তারা মূলধন অনুপাতে যদি লাভ মানে এই লাভটা ভাগ করে নেয়, তাহলে কেডা কত টাকা পাইব? বুঝছো? একদম সহজভাবে শর্টকাট। তো আমরা আগে লিখবো যে লিঙ্কন দেয় 100 টাকা, আরিফ দেয় 500 টাকা, রাজীব দেয় 1500 টাকা এবং মোট লাভের পরিমাণ হচ্ছে তোমার 210 টাকা। বসাই দিলাম। পরে লাগবা নিয়োজিত মূলধনের সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনের অনুপাত দ্বারাই, হ্যাঁ এটা হবে অনুপাত, যাই হোক রুসুকার দিয়ে নিও দ্বারাই। তো আমরা লিখবো যে 100 অনুপাত 500 অনুপাত 1500 সবগুলোর অনুপাত বলা হয়, ঠিক আছে? ওকে, আমরা 100 মানে 100 যদি 100 দ্বারা ভাগ করি আমরা পাইম 1, 500 যদি আমরা 100 দ্বারা ভাগ করি পাইম আমরা 5, 1500 যদি আমরা 100 দ্বারা ভাগ করি পাইম 15। সার্কেল লিখে এটাতে ভাগ করাম। এটাতে ভাই আমাকে একটা অনুপাত বানাতে হবে, ঠিক আছে? এটাতে আমাকে কী করতে হবে? অনুপাত বানাতে হবে। স্যার আমি যদি 100 500 1500 এবার যোগ করে দিই হবে না? হবে, কোনো সমস্যা নাই, কিন্তু অঙ্কটা একটা ঝামেলাপূর্ণ হয়ে যাবে, তুমি বিপদে পড়বা। এজন্য চেষ্টা করবে এগুলো 100 বা 500 দ্বারা ভাগ করার জন্য। আমি 500 দ্বারা এটার ভাগ করতে পারতাম, এটারও পারতাম, কিন্তু এটা তো ভাগ করতে পারবো না, আমাকে মিলাই নিতে হবে। এজন্য আমি 100 দ্বারা ভাগ করলাম। 100 দ্বারা ভাগ করলে হয় 1, 500 100 দ্বারা ভাগ করলে হয় 5, 1500 100 দ্বারা ভাগ করলে হয় 15। এরপর অনুপাতের যোগফলটা বাই করবা, লাগবে অনুপাতের যোগফল, সবটারে যোগ করবা। তাহলে 1 5 15 পাবে তুমি 21। এখন দেখো লিঙ্কনের লভ্যাংশের পরিমাণ, মোট লভ্যাংশ ছিল কত? 210 না, এখানে বসাবা 210 গুণ 21টা লিখবার নিচে প্রথম অনুপাতটা ছিল 1, এই যে লিখবা 1। 210 তুমি যদি 21 দ্বারা ভাগ করো তুমি পাইবা 10, 10 দ্বারা একটা গুণ করো 10ই হইব। এরপর দেখো আরিফের লভ্যাংশ পরিমাণ সেম আগের মতোই 210 গুণ অনুপাতের যোগফলটা নিচে লিখবা 21। দেখো আরিফের অনুপাতটা ছিল 5, এই যে উপর 5 বসাই দিছি। 21-এ 210 দ্বারা 210-এ ভাগ করলে পাবে তুমি 10, 10-টা 5 দ্বারা গুণ করলে পাবে 5 10 50। বুঝতে পেরেছ? সেম রাজীবের লভ্যাংশের পরিমাণ, এই লভ্যাংশ মোট যেটা আছে এটা লাগবে 210 গুণ এই যে অনুপাতের যোগফল 21 আছে নিচে লাগবে 21, আর এটার অনুপাত আছে 15, উপরে লাগবে 15। তাই 210-এ 21 দ্বারা ভাগ করবা পাবে তুমি 10, 10 15 দ্বারা গুণ করবা পাবে তুমি 150। ফলে একবার উত্তর লিঙ্কন পাবে 10 টাকা, আরিফ পাবে 50 টাকা এবং রাজীব পাবে 150 টাকা। তোমার অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছে। তো এই টাইপের অঙ্কগুলো তোমরা এইভাবে করে ফেলবা। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 2 থেকে 3 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের। সাজেশনগুলো কেমন কোন পড়ছিল এবং আমাদের রেজাল্টটা কেমন হয়েছিল। তো আমি প্রথমে যে রেজাল্টটা নিয়ে পরে কথা বলতেছি, আগে দেখিয়ে দিচ্ছি যে কার মানে আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল সেটা একটু দেখিয়ে দিতে চাই। তো একটু হিউম্যান ডিজিজ 2 পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবো, তো জাস্ট একটা পোস্ট করছিলাম, এখান থেকে একটু দেখিয়ে দিই। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কবে হবে স্যার? বেশ ভালো হয়েছে স্যার। পরে দেখো অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে ভাইয়া। তো আরো দেখাই, এটা হচ্ছে হিউম্যান রিসোর্স ছিল, এরপর আমাদের আরো অনেক আছে। আরো দেখাই আমরা ব্যবসায়িক সংগঠন পরীক্ষা কেমন হয়েছে সবার, এখান থেকে একটু দেখাই। এই দেখো আলহামদুলিল্লাহ A+ স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ 100% কমন, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, শতভাগ কমন পড়ছে, ইনশাল্লাহ স্যার অনেক ভালো হয়েছে। তো এরকম তো শত কমেন্ট আছে, ঠিক আছে, শত কমেন্ট আছে। তাই তোমাদেরকে আরো দেখাই, আর মজা পাবে। দেখো মার্কেটিং নীতি ও প্রয়োগ 2 এই পরীক্ষা কেমন হয়েছে, আমি প্রশ্ন করেছিলাম ওদেরকে। তো তোমাদেরকে একটু কমেন্টটা দেখে দেখো, ইনশাল্লাহ A+ পাবো স্যার, এতে 100% কমন, আলহামদুলিল্লাহ। দেখো এই কমেন্টগুলো দেখলে কিন্তু মনে অনেক শান্তি পাওয়া যায়, ঠিক আছে? দেখো দেখছো? ওকে, আরো দেখাই। এগুলো ক্লাস নিয়েছিলাম আমাদেরকে, আমাদের নতুন ব্যাচ চলছে, ওইখানে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবা। তা আমি আরো দেখাই, আরো আছে, অনেক আছে। তারপর দেখো ইংরেজি পরীক্ষা কেমন হলো, সবাই পাস করবা তো? একটু দেখো, মজা পাইবা। স্যার
35 থেকে 40 পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে স্যার, শুক্রিয়া ভাইজান, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, সব কিছু কমন করছে, বিশেষ করে গ্রাফ চার্ট হচ্ছে দুইটা আগে লেগছি ভালো স্যার, অনেক কিছু হুবহু কমন পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো দেখো এই যে এই কমেন্টগুলো যে তোমরা যদি একটু দেখো তাহলে তোমরা বলছো ভালো স্যার, অনেক কমন পেয়েছি, হুবহু কমন পেয়েছি, এ প্লাস থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া। তো দেখো এইগুলো, এই দেখো এ প্লাস। তো দেখো এত সুন্দর মানে তাদের কমন পড়ছে যে থ্যাংক ইউ, অনেক কমন পড়ছিল আর কি। হ্যাঁ স্যার আপনার সাজেশন দারুণ। তো দেখো এই যে এই জিনিসগুলো তারা কিন্তু আমাদের এই ব্যাচে ছিল, ঠিক আছে। তো আমাদের 2026 সালের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব দ্রুত এখানে এডমিশন নিতে পারবা। এখন দেখাই একটু রেজাল্টটা, মাত্র 10 জন কমেন্ট করছে, সবাই তো আর কমেন্ট করে নাই, একটু দেখাই দেই। 4.79, 4.38, 4.25, 4.1। তোমরা যে একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে 4 পয়েন্টের নিচে কারো রেজাল্ট নাই, ঠিক আছে। আর সকলে তো এখানে তোমার হচ্ছে কমেন্ট করেও নাই। তো ওরা সেরকম সুযোগ সুবিধা পাইছে 2026 সালে, এর চেয়ে আরো অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। তো তোমরা যারা মানে আমাদের এই কোর্সগুলোতে অ্যাড হতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের নতুন ব্যাচ অলরেডি শুরু হয়েছে।